আপনারা যারা এখনও আপনাদের প্রোফাইল পেজ বা প্রোফাইল ফেসবুক প্রোফাইলটিকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। আপনার প্রোফাইলটিকে কিভাবে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত করবেন, তার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে গেলেই ফেসবুক প্রোফাইলের প্রথমে যে কোণে দেখেন ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটি রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর প্রথমে যে সেটিং অপশানটি রয়েছে সেটিতে ওপেন করবেন। সেটিতে ওপেন করা হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে থাকবে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স, পেমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন। তো প্রথমে অপশানটা বাদ দিয়ে দ্বিতীয় অপশানটাতে আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনাকে চলে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংয়ে। এই অ্যাকাউন্ট সেটিংয়ের যে প্রথম অপশানটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রয়েছে, সেটিতে আপনার কাজ। তো চলুন করি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নিয়ে গেল, প্রথমে দেখুন তিনটে অপশান রয়েছে। এক, চেঞ্জ পাসওয়ার্ড, 2 নম্বর টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, আর তিন নম্বর হচ্ছে সেভ লগইন। তো আমাকে করতে হবে, আমরা করব আজকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। চাইলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন। তো যা হোক, আজকে আমরা 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন শিখছি, তাই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এরকম আপনার একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট বা পেজ রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আমার তিনটে এখানে রয়েছে, একটা ফেসবুক প্রোফাইল, দুটো ইনস্টাগ্রাম। তো আমি যেহেতু আজকে আমার ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটি অ্যাপ্লাই করব, তাই আমি আমার ফেসবুকের প্রোফাইলটি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তিনটে অপশান দেওয়া আছে। তিনটে অপশানের মধ্যে সব থেকে সুরক্ষিত হলো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে সুরক্ষিত করা, এবং 2 নম্বর হলো টেক্সট মেসেজের মধ্যে, এবং 3 নম্বর হলো অ্যাডিশনাল মেথডের মাধ্যমে। কিন্তু সব থেকে সুরক্ষিত হলো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে। তো এই অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে যদি আপনি আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করতে চান, তাহলে আপনাকে প্রথমেই আপনার মোবাইলে সেই অ্যাপটি থাকতে হবে। তার জন্য আচ্ছা শেখাচ্ছি, ওটা পরে দেখাচ্ছি, আগে এটা শিখে নেন। তো এই জন্য আপনাকে প্রথমে তাহলে অ্যাথেন্টিকেশন অ্যাপে ক্লিক করলেন। অ্যাথেন্টিকেশন অ্যাপে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, কিন্তু এটা যেহেতু আমি আমার অ্যাকাউন্টটিকে আগে সুরক্ষিত করে ফেলেছি, তাই এরকম দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে না। আপনার ক্ষেত্রে আপনাকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন করতে বলবে। তো যাই হোক, সেই অ্যাপটি আপনি কোথায় পাবেন তার জন্য যাওয়া যাক। এই জন্য আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে, গুগল প্লে স্টোর, সেটা ওপেন করবেন। সেটা ওপেন করি, চলুন। এটা আপনি পাবেন, আপনার প্লে স্টোরে যাবেন, আপনার প্লে স্টোরে লিখবেন অ্যাথেন্টিকেটর অ্যাপ। অ্যাথেন্টিকেটর অ্যাপ খুলবেন, গুগল অ্যাথেন্টিকেটর অ্যাপ। এইরকম লোগোটা দেখে রাখুন, লোগোটা ঠিক এইরকম হবে। এই লোগোর অ্যাপ আপনি খুলে নেবেন। কিন্তু আমার যেহেতু ইনস্টল করা আছে, তার জন্য ওপেন করতে বলছে। আপনার ক্ষেত্রে কিন্তু ইনস্টল করতে বলবে, আপনি কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কাজটি শুরু করবেন। তো আজ এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, কারণ আপনাদের লাইক শেয়ার অন্য ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেবে।